আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স পলিটিশিয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের সকল সংবাদ এই চ্যানেলটিতে পাওয়ার জন্য আপডেট সংবাদ এবং তিনি কিভাবে সংগঠনকে গোছাচ্ছেন এবং এই চ্যানেল থেকেই ইনশাল্লাহ সংগঠন গোছানোর এবং বিগ কল আসলে একটা নির্দেশনা পাবেন। সেই নির্দেশনার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় প্রতিজ্ঞ তিনি দেশে ফিরবেন। তো তাকে পশ্চিমবঙ্গের একটি প্রভাবশালী পত্রিকা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আপনার কি মনে হয় যে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সরকার গঠন করেছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে, এই নির্বাচন তিনি কি 5 বছর পার করতে পারবেন নাকি মাঝপথে অন্য কোনো শক্তি আসবেন? জবাবে শেখ হাসিনা চমৎকার একটা উত্তর দিয়েছেন। তিনি যে আসলেই অনেক ট্যালেন্ট, মেধাবী, তার উত্তর দেখে চলুন দেখা যাক তিনি কি উত্তর দিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যাখ্যা: কখন অন্য শক্তি আসে? যখন রাজনীতি ব্যর্থ হয়, যখন জনগণের আস্থা ভেঙে পড়ে, যখন নির্বাচন বিশ্বাসযোগ্য থাকে না, যখন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করে কিন্তু মানুষের সমস্যার সমাধান করতে পারে না। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি রাজনৈতিক পরিসর কখনো শূন্য থাকে না, সে জায়গা দখল করে অগণতান্ত্রিক শক্তি, সামরিক শক্তি অথবা বিদেশি প্রভাবিত শক্তি। হাসিনা বলেন, আমি চাই না বাংলাদেশ আবার সেই অন্ধকার পথে যাক। আমি চাই না বাংলাদেশের মানুষ আবার অনিশ্চয়তা, সামরিক হস্তক্ষেপ, উগ্রবাদ বা অদৃশ্য শক্তির রাজনীতির মধ্যে পড়ুক। আমি চাই জনগণের ভোটে, সংবিধানের পথে, সব দলের অংশগ্রহণে গণতান্ত্রিক রাজনীতি ফিরে আসুক। বন্দুকের জোর, মামলা, হামলা, নিষেধাজ্ঞা বা মব দিয়ে কিছুদিন ক্ষমতা ধরে রাখা যায়, তারপরে সেটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। জনগণের আস্থা ছাড়া রাষ্ট্র চালানো যায় না। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল আওয়ামী লীগ এবং 1 নম্বর জনপ্রিয় দল আওয়ামী লীগের যে বিরোধী যারা আছে তারা আসলে এন্টি আওয়ামী লীগ হিসেবে একটা দল। তো সবাই যখন এক হয়ে আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না, তখন বুঝবে আসলে আওয়ামী লীগের শক্তি, আওয়ামী লীগ কতটা শিকড়ে। এরা মনে করেছে বিএনপি, জামাত, এনসিপি বিভিন্ন দল এক হলে আওয়ামী লীগকে ঠেকানো যাবে। সারা সামাজিক বলয়ে প্রতিটা পাড়া, মহল্লায়, ওয়ার্ডে, ইউনিয়নে দেখেন তো আওয়ামী লীগের যে পরিমাণ নেতাকর্মী, শুধুমাত্র একটা ইউনিয়ন, একটা থানার নেতাকর্মী ড্রাইভ দিলে এই এনসিপির সারা বাংলাদেশে যা আছে, শুধুমাত্র একটা ইউনিয়নের নেতাকর্মী যদি ঢাকায় হাজির হয় তাহলে সেটা সারা বাংলাদেশের সমস্ত এনসিপির সাথে পারবে না। শুধুমাত্র একটি ডিস্ট্রিক্টের সকল নেতাকর্মী যদি জড়ো হয় তাহলে সেটা সারা বাংলাদেশের জামাত শিবিরের কর্মী মিলেও সেই পরিমাণ হবে না। এইবার বিএনপি, জামাত, শিবির মিলে যেখানে আসবে সেখানে লড়াই হবে শিয়ানে শিয়ানে। এখানেও কিন্তু আওয়ামী লীগ একটা জায়গায় এগিয়ে থাকবে, কারণ আওয়ামী লীগ সবসময় সাংগঠনিকভাবে তারা ঝুঁকি নিতে প্রস্তুত, তারা রাজনৈতিক যে কোনো প্রোগ্রামে ঝুঁকি নিতে প্রস্তুত, তারা জীবনের মোহ ত্যাগ করে তারা প্রোগ্রাম সফল করে। অতীতে অনেক রেকর্ড আছে, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 89-এর গণ অভ্যুত্থান, তারপরে সেই 28 অক্টোবরের সংগ্রাম, এরপরে 2008 সালের সংগ্রাম আন্দোলনে তারা পরীক্ষিত সৈনিক। সো তারা হয়তো সাময়িক সরকার পতনের কারণে প্রশাসনের চাপে তাসের ঘরের মতো ভেঙে পড়া যারা দেখেছে তারা বুঝতে পারতেছে না এটা বালুর বাঁধ নয়, এটা চৈত্র মাসের তুলাও নয় যে হালকা বাতাসেই উড়ে যাবে। এই সংগঠন আবার ঘুরে দাঁড়াবে। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন, মাথা উঁচু করে ফিরবেন এবং সংগঠন প্রতি জেলায়, পাড়া, ইউনিটে সব গুছিয়ে উঠেছে। আজকে ময়মনসিংহের মিছিল, এর আগে নোয়াখালীর বড় মিছিল, এর আগে চট্টগ্রামের মিছিল, বিভিন্ন ঝটিকা মিছিলে দিন দিন তৈরি হচ্ছে বড় মিছিলে। সো বাংলাদেশ আওয়ামী লীগ যে তার পথে ফিরে আসছে, সাংগঠনিকভাবে যে অনেক শক্তিশালী, এটাকে যে তারেক রহমানের সরকার ঠেকাতে পারবে না এটা খুব সহজেই বলে দেওয়া যায়। সো বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা দলকে
রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে দিবেন। আওয়ামী লীগ এত রাজনৈতিক 16 বছরের শাসনকালেও বিরোধী দল দমন পীড়নের ক্ষেত্রে আওয়ামী লীগকে যতটা দমন পীড়ন করেছে তার 10 ভাগও দমন পীড়ন আওয়ামী লীগ করেনি। কারণ মনে পড়ে 24-এর নির্বাচনের আগে, আওয়ামী লীগের নির্বাচনের আগে বিএনপি কিন্তু সারা জেলায় বিভাগে বড় বড় মিছিল মিটিং নির্দ্বিধায় করেছেন। তারা রাজনৈতিক প্রস্তুতি নিয়েছেন, সেখানে আওয়ামী লীগ কোনো বাধা তৈরি করেননি। এই যে মামলা হামলা মব করে 300 এমপি সহ 1000 নেতাকর্মী, প্রথম সারির সকল নেতাকর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়া, থানায় থানায় জেলায় জেলায় সবার নেতাকর্মী পুড়িয়ে দেওয়া, এই ঘটনাও বাংলাদেশে কখনো অতীতে ঘটেনি। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, এই অবস্থা আর তখনকার অবস্থা এক নয়। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় অন্য দলকে নির্বাচনে আসার সুযোগ করে দিয়েছে, কিন্তু এবার বাংলাদেশ আওয়ামী লীগকে বাইরে রেখেই নির্বাচন করা হয়েছে। আর একটা বৃহৎ গণতান্ত্রিক দলকে বাইরে রেখে নির্বাচন করে একটা সরকার স্বাচ্ছন্দ্যে দেশ চালাবেন 5 বছর, এটা অকল্পনীয় চিন্তা। সো বাংলাদেশ শান্তির পথে যেতে গেলে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়েই চলতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া যে এই দেশ ঠিক মতো চলবে না, একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগেরই দেশপ্রেম আছে, একমাত্র জননেত্রী শেখ হাসিনারই দেশপ্রেম আছে। আর এটা থাকাই তো স্বাভাবিক, কারণ তার বাবা দেশ স্বাধীন করেছেন, এই দেশের প্রতি ভালোবাসা তারই থাকবে। অনেকেই তাকে তার ভিতরে কোনো দেশপ্রেম নেই যেটা প্রমাণ করতে চান, সেটা এই যে দেশের উন্নয়ন 16 বছরে যা করেছেন সেটা অনেক দেশে 50 বছরেও করতে পারেনি। বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে তিনি যেখানে অর্থনীতি এবং যে জায়গায় নিয়ে গিয়েছিলেন, এইমাত্র ইউনূসের 1.5 বছরের দুঃশাসনে সেই অর্থনীতি কিন্তু কলাপস করে দেওয়া হয়েছে। 5 লক্ষ কোটি টাকা দেশ থেকে উধাও হয়ে গিয়েছে। কত স্থাপনা, কোনো উন্নয়ন অগ্রগতি এই 1.5 বছরে বাংলাদেশে কোনো কিছু হয়নি। ঋণ সেটেলমেন্ট হয়নি, বাজেট ঠিক মতো চলেনি, একের পর এক দুর্নীতি করে গেছে আসিফ নজরুল, সজীব ভুইয়া, এরা হাজার হাজার কোটি টাকা, ইউনূস হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। এগুলো এক সময় উদ্ধার হবে এবং জননেত্রী যে বাংলাদেশের মানুষের শেষ ভরসা এবং আস্থার জায়গা, এটা বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে। চায়ের দোকানে, রিকশায়, রাস্তাঘাটে শুরু হয়েছে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে তুমুল আলোচনা, যেখানে 5 আগস্টের আগে শেখ হাসিনাকে নিয়ে একজনও কথা বলছিল না। চা স্টলে, চায়ের দোকানে, হাটে ঘাটে ভাটে সবাই চাচ্ছিল যে শেখ হাসিনা চলে যাক, আর এখন সবাই সেখানে চাচ্ছে যে জননেত্রী শেখ হাসিনাই পারফেক্ট, শেখ হাসিনাই দেশের জন্য যোগ্য, শেখ হাসিনাই ফিরে আসুক। আজকে এ পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।